শুনানির লাইনে ভোটাররা, দেখা নেই ইয়ারোর। কমিশন আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ ভোটারদের, সময় মতো আধিকারিকদের না আসার অভিযোগ। ধূপগুড়িতে এসআইআর এর শুনানি কেন্দ্রে চরম হয়রানি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির অভিযোগ। অসুস্থ অনেকেই হাজির শুনানিতে। কথা বলবো, রকি রয়েছেন আমাদের প্রতিনিধি। রকি, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, অনেকে অসুস্থ রয়েছেন, অথচ ইয়ারোর দেখা নেই। কি বলছেন তিনি? এলেন কখন? তারপর মিমি, দেখো, তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ির যে এসডিওর যে প্রস্তাবিত অফিস রয়েছে সেখানে কিন্তু এসআইআর এর হিয়ারিং চলছে এবং সেখানে সকাল থেকে কিন্তু 9টার থেকেই মানুষের লাইনে দাঁড়িয়ে রয়েছে। কারণ যে সকল স্থানীয় বাসিন্দারা নোটিশের জন্য এসেছিল, নোটিশ করা হয়েছিল তাদেরকে কিন্তু 9টার মধ্যে অফিসে আসতে বলা হয়েছিল, কিন্তু তারা 7টার থেকে উপস্থিত ছিল। কারণ তারা চাইছিল যে কাজের যে সকল কাগজপত্রের কাজ আছে তা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে অন্যান্য কাজে যোগ দেওয়ার জন্য। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এআরও থেকে শুরু করে অন্যান্য ইলেকশন কমিশনের যে আধিকারিকরা, তারা প্রায় 12টা বেজে গেলেও তারা কিন্তু অফিস চত্বরে দেখা যায়নি এবং রীতিমতো অফিসের ভেতরে যে চেয়ারগুলি ছিল সেগুলো ফাঁকা। অনেক অসুস্থ মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন, বয়স্ক এবং ছোট ছোট ক্ষুদে শিশুদের কোলে নিয়ে মায়েরা কিন্তু এসআইআর এর জন্য হিয়ারিং এ এসেছিলেন। তারা অভিযোগ করেছে যে এই ধরনের গাফিলতির ফলে কিন্তু তারা ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারণ তারা না খেয়ে না দিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, এমনকি অসুস্থ মানুষরাও লাইনে দাঁড়িয়ে রয়েছে, যার ফলে কিন্তু তারা হেনস্থা হচ্ছেন এবং শারীরিক এবং মানসিক ভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আর সমস্তটাই কিন্তু আধিকারিকদের গাফিলতির ফলেই হচ্ছে, এমনটাই অভিযোগ তাদের। ধন্যবাদ। আমাদের 10টায় আসতে বলছে, এখন আসেনি কেউ। আমাদের বিএলও যে না, ছেলে অসুস্থ। না না, এখানে আধিকারিকরা এসছে না, এখনো তো আসে নাই। না ইয়ারও দেখা আছে, না অন্য কারো দেখা আছে, শুধু হয়রানি মানুষ এসে লাইনে দাঁড়িয়ে। কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনারা? এটা হচ্ছে সকাল 7টা থেকে লাইন শুরু হয়েছে, যেহেতু 9টায় টাইম দিছে। আপনার নোটিশে কয়টা দেওয়া ছিল টাইম? 9টার সময় টাইম, 9টা থেকে 1টা। এখনো পর্যন্ত আসেনি আধিকারিকরা? আধিকারিকরা নেই, ঘরে এই যে টোকন দেওয়ার পরে ওখানেও ইয়ারোর দেখা নেই, স্বাভাবিকভাবে মানুষ বসে আছে। কৃষ্ণনগরে এই আরোকে ঘিরে বিক্ষোভে উত্তেজনা, নির্দিষ্ট সময়ে এই আরো না আসায় শুনানি বন্ধে ক্ষোভ। কি হয়েছিল পরিস্থিতি জানবো সমীরের কাছ থেকে। সমীর, দেখুন, ইনি কৃষ্ণনগর পৌরসভার এলাকাদের যে এসআইআর এর শুনানি সেটা চলছে কৃষ্ণনগরের শ্রীপুরের ময়দানে এবং যথারীতি সকাল 10টা থেকে সেখানে কিন্তু যাদের শুনানি নোটিশ পেয়েছেন তারা আগে উপস্থিত হয়েছেন এবং এখানে 18 নম্বর ওয়ার্ডের 86 পাটের যে আরো আছেন, তিনি 10টার সময় আসার কথা থাকলেও 11:30 বেজে গেলে তিনি আসেননি। তাহলে যারা লাইনে দাঁড়িয়েছিলেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে 11:30 কিছুক্ষণ পর এই আরো এসে পৌঁছন এবং তাকে ঘিরেও চলে বিক্ষোভ এবং তার যেটা দাবি, তার মোবাইল খারাপ হয়েছিল সেই কারণে তিনি আসতে দেরি করেছেন। তবে তার এই দাবি মানতে নারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি যে এমনিতে ইলেকশন কমিশন হয়রানি করছে শুনানির নামে, তার পরেও 1.5 ঘন্টারও বেশি সময় লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই আরো আসলে ইচ্ছাকৃতভাবে এবং তার জন্য হয়রানি হচ্ছে। এরই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর শুনানি শুরু হয়, তখন বিক্ষোভ প্রশমিত হয়। ধন্যবাদ সমীর। এসআইআর এর হিয়ারিং আছে, আমার নোটিশে আছে দেখুন টাইম 10টা, সকাল 10টায় এসে দেখছি এই ইয়ারে এখনো পর্যন্ত আসেনি। উনি বিগত দিনেও দেখা যাচ্ছে রিসিভ করার পর কোনো রিসিভ কপি দিচ্ছেন না। আমরা চাইছি তাড়াতাড়ি এটা শুরু হোক, কারণ এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, এই মানুষগুলো তো হয়রানি হচ্ছে। অনেকের পরীক্ষা আছে, তারা এসে এখানে জমা দিয়ে তবে সে পরীক্ষা দিতে যাবে। বয়স্ক অসুস্থ মানুষ আছে, তারা কন্টিনিউয়াস লাইনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে। এই ইয়ারও কি পাবলিকের সাথে ইয়ার কি মারছে? বিষয়টা কিছু না, মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা না রিসিভ দিচ্ছি, তো রিসিভ দিচ্ছি, ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমি বলছি পরে নিয়ে যেতে।